আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। তো এটা ছিল আমার আজকের আউটফিট। আজকে আমি একটা ইফতার পার্টি প্লাস একজনের বার্থডেতে যাচ্ছি। তো কার বার্থডে সেটা পরে জানাবো। তো এখন আমি বাসা থেকে বের হচ্ছি। এই ড্রেসটা হচ্ছিল বাঙ্গি কালার অ্যান্ড এটার সাথে ব্ল্যাক কালার হচ্ছিল পায়জামা অ্যান্ড ব্ল্যাক কালার হেজাব কন্ট্রাস্ট করে ম্যাচিং করে নিয়েছি অ্যান্ড ব্ল্যাক পার্স। আশা করি আমার এই লুকটা আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাচ্ছি। তো এই হচ্ছে আমার লুক। সব কিছু মিলিয়ে আমি অনেক স্যাটিসফাইড ছিলাম। মেকআপ টেকআপ ভালোই করেছি। তো এটা বাহিরে রিক্সা ওঠার পর আমি এখন রাস্তায় অনেক জ্যাম, অলরেডি 5টা 22 বেজে গিয়েছে। জানি পৌঁছাতে পারি নাকি জানি না, দেখি। এই তো রেস্টুরেন্টে এসে পড়েছি। সবাই এখন তো আসেনি, যার বার্থডে আজকে সে এখনো আসেনি। আর আমরা সবাই অপেক্ষা করছিলাম। এখানে আপুরা এসেছিল কিছু, তার সাথে ইন্ট্রোডিউস হলাম। এই যে আমার কিউটি পাই বাবু উপমা অ্যান্ড এখানে জুস শরবতগুলো ওনারা রেডি করে নিয়ে এসে সার্ভ করছিল। যেহেতু ইফতারির সময় সবাই ইফতারি করবে, তখন সার্ভ করলে তো ওনারা নিজেরা ইফতারি করতে পারবে না, তাই আগে থেকেই ওনারা স্যুপ, তারপর সেট মেনু, তারপর শরবতগুলো সব কিছু এনে সেট করে রেখেছিল, যাতে যখন আজান দেয় অন টাইমে সবার কাছে সব ধরনের ফুড অ্যাভেলেবেল থাকে, যাতে তারা যেটা বলছে সেটা নিতে পারে। বাট খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, বাট এটা আমাদের মেনে নিতে হবে, যেহেতু ইফতার টাইম তখন পারবে না, তো ইটস ওকে, চলে। তো টানটান, এই যে বার্থডে গার্ল এসে পড়েছে, আয়শা খুবই একটি সুইট গার্ল। তো ওরই আজকে বার্থডে ছিল, ও আমাদেরকে ইনভাইট করেছে। আমরা ওর বার্থডেতে প্লাস ইফতার পার্টির জন্য এসেছি অ্যান্ড সবাই ওয়েটিং করছিলাম কখন আজান দিবে। অ্যান্ড ফাইনালি আজান দিয়ে দিয়েছিল অ্যান্ড আমি খেজুর দিয়ে শুরু করলাম। সূরা পড়ে খেজুরটা খেয়ে নিলাম। আর বাকিরাও খেজুর বা খাওয়া দাওয়া করছিল, জুস টুস যাই যেটাই হোক। আমি ক্যামেরাটা অনলি আমার দিকে রাখি, বাকিদেরকে শো করাইনি, যেহেতু সবাই ইফতারির প্রথম খাবার গ্রহণ করছিল। এভাবে খেজুর খাই। খেজুর খাওয়ার পর আই থিঙ্ক আমি কি খাচ্ছি দেখাচ্ছি, একটু অপেক্ষা করি। খেজুরের পর তরমুজের শরবতটা খাই। তরমুজের শরবতটা বলতে গেলে অত মিষ্টি ছিল না, খুবই কম মিষ্টি ছিল, তাই আমার অত ভালো লাগে নাই, আর ঠান্ডাও ছিল না তেমন। এছাড়া আমি বাড়িতে যে শরবত বানাই, ট্যাং, লেবু, তারপর চিনি দিয়ে, ওইটা খুব মজা হয়, ঠান্ডা থাকে অ্যান্ড লেবুর ফ্লেভারটা খুব একটা রিফ্রেশমেন্ট দেয়। বাট ওনাদের শরবতটা বানানো অত মজা হয়নি, কিন্তু কিছু বলারও নেই, যেহেতু রমজান মাস, নো কমপ্লেন। শরবতটা আমি অল্প একটু খেয়ে রেখে দিই। ফাইনালি স্যুপে এসে পড়ি। স্যুপটা ট্রাই করি। স্যুপটা আমার মেইনলি কর্ন স্যুপ ভালো লাগে, তারপর এই স্যুপটা খাই, এমন আছে খাই না। তো স্যুপের সাথে অন্থন ছিল একটা, অন্থন ভেঙে স্যুপটা অন্থন দিয়ে খাওয়ার আগে একটু নর্মালি স্যুপটা ট্রাই করে দেখি, ভালো ছিল, কোয়ান্টিটি ভালো ছিল। চিকেনের ছিল, দেন চিংড়ি ছিল, সব কিছু স্যুপ অনুযায়ী এই চিংড়ি অ্যান্ড চিকেনের কোয়ান্টিটি ভালোই ছিল, আমার ভালো লেগেছে স্যুপটা। বাট যদি গরম গরম সার্ভ করতো, তাহলে তো কথাই না, একবার মুখে যে লেগে থাকার মতো একটা কথা আছে না, সেরকম। তো এখন আমি অন্থন দিয়ে খেয়ে খাই। আই নো এই ভিডিও শর্টটা অনেক ফাস্ট, কিন্তু কিছু করার নেই,
অনেক বড় হয়ে যাবে না হয়, এই জন্য এটা একটু ফাস্ট আপ করে দিই। আর সাথে রাবেয়া বাকিরাও খাচ্ছিল। আর শেষমেশ স্যুপটা ট্রাই করার পরেই হচ্ছে আমি মেবি আরেকটা খাবার মেইন ডিশ যেটা ছিল সেটায় হাত দিই। আগে হচ্ছে স্যুপটা পুরোপুরি খেয়ে ফেলি। আর রেস্টুরেন্টে আমরা যেটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা ছিল দে নোভো আর র্যাঙ্কস ফরচুনের 5th ফ্লোর লেভেল 5। এটার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল। আমি এনভায়রনমেন্টটা অমনভাবে ক্লিপ নিতে পারিনি, আমাদের নিজস্ব হচ্ছে কথা অ্যান্ড বার্থডে সেলিব্রেশন করতে করতে সময় চলে যায়। আর এছাড়াও সেদিন পুরো রেস্টুরেন্ট ফুল ছিল, মাশাল্লাহ অনেক মানুষ গিয়েছিল রেস্টুরেন্টে। তো ভালোই, মানুষের ভালো দেখলেও ভালো লাগে, এই অন্যের ভালোতেই ভালো। তো আমি এরপর হচ্ছে মেইন ডিশে চলে যাই। মেইন ডিশ ছিল সেট মেনু, একটা সাসলে আর হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড চিকেন কারি। তো এই যে সবাই খাচ্ছে, আমি অলরেডি অর্ধেক খেয়েছি। এই যে সাসলিকটার ভেতর চিকেন, গাজর অ্যান্ড ক্যাপসিকাম ছিল। আমার ক্যাপসিকাম একটু ভালো লাগে না, আমি ক্যাপসিকামগুলো বাদ দিয়ে জাস্ট সাসলিকের চিকেন প্যান গাজর খেয়েছি। এখানে এই যে আমি আমাদের খাওয়া দাওয়া শেষ, সবার খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে কেক কাটিং। বার্থডে গার্ল হচ্ছে একটু রেস্ট নিচ্ছে। না না কেক না, ও অনেক সুইট একটা গার্ল। তো হচ্ছে সুইট গার্লের বার্থডে কেক আমরা একটু করে কাটবো, তা দেখাচ্ছি। তো বার্থডে কেকটা হচ্ছে আমার সীমান্ত স্কোয়ারের 1st ফ্লোর কেক লাভার থেকে কিনেছি। এই ফ্লেভারটা ছিল বাটারস্কচ ফ্লেভার। আমি রাবেয়া অ্যান্ড সাব্বির একসাথে গিয়ে হচ্ছে পছন্দ করি কেকটা। তো কেকটা হচ্ছে সাব্বির ট্রাই করছিল ওপেন করার, আনফর্চুনেটলি ওপো নাকি পারছিলই না। আর এখানে ছিল আরেকটা হচ্ছে আয়েশার আরেকটা ফ্রেন্ড নিয়ে এসেছিল কেক। আর এই যে কেকটা হ্যাপি বার্থডে আয়েশা লেখা, সুন্দর বাটারস্কচ ফ্লেভার। এখন হচ্ছে প্রিপারেশন নিচ্ছে সবাই কিভাবে কি করবে। আর এই কেকটা হচ্ছে লেখা ছিল হ্যাপি বার্থডে মি। এটা আয়েশার আরেকটা ফ্রেন্ড নিয়ে এসেছে। কেকটা খুব সুন্দর ছিল, একটু রিক্সার ঝাঁকিটা আই থিঙ্ক কেকটা একটু উলট পালট হয়ে গেছে, বাট কেকটা দেখতে খুবই সুন্দর ছিল, অত খারাপ না। হ্যাপি বার্থডে আমি হ্যাপি বার্থডে টু ইউ। It's my birthday, তুমি শোনো কেক নিয়ে আগে ছবি তুলে নাও। এখন ছবি তুলতে যাচ্ছে, এই একটা করে তুলে নাও, পরে যাবে পরে। তো আমি আমার ফ্রেন্ড রাবেকে বলছিলাম যে দেখতে দোস্ত আমাকে এভাবে ভালো লাগে নাকি 0.5-এর কেমন লাগছে। বলতেছে হ্যাঁ ভালো লাগে। সিস্টার এখন আমরা হচ্ছে বার্থডে কেক কাটবো। ইউ নট মি, ওকে ব্রো। স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আয়েশা, হ্যাপি বার্থডে টু ইউ। সাধারণ সম্পাদক
Oh my god. আগে তুমি তোমাকে খাওয়াই দেবো তো এখানে আমার একটা ফ্রেন্ড বলতেছিল যে শেখ হাসিনা নাকি খালেদা জিয়াকে খাওয়াই দিচ্ছে যখন আমি ওকে কেক খাওয়াচ্ছিলাম। এটা কোনো কথা? আমি শেখ হাসিনা কিভাবে? আমি কি এত রুড নাকি? আজও সব রেকর্ড আছে। এই কিস করে এটার অপেক্ষার ভাগ করে নাও, তাহলে আড্ডা হয়ে যাবে। এই সমানটা কিন্তু ভাগ হয়। তো এটাও আমরা কোনো ইয়ে চাই না। ওইটাও কাটো। এটা ঠাকুর খাও। এই টমেটো তো মারো। টমেটো। এটা খাইতো না। এটা টমেটো খাই। আচ্ছা এই একটা হয়ে গেছে আমার সবার সবকে লাগে টমেটো আছে লে সেম আমি সুন্দর খাই। এই কেক নাকি কমপ্লেন খাইছে আমি জীবনে চকলেট খা না না আমি খাই দিই। ফাইনালি হচ্ছে কেক খাচ্ছি। কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভার, খুবই মজা। ভিন্ন তো মিন করো ইয়া নাই, প্রচলন নাই। ভিন্ন সবাই ডিমিং করে। থাক ভাই আইসা তো এখন হচ্ছে চলে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া সবকিছু শেষ। আমি আজকে অনেক মজা করলাম সেখানে গিয়ে। ইফতার পার্টি ভালোই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন। ভালো আছি।